হ্যালো এইচএসসি ব্যাচ 2025, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো তোমাদের মধ্যে যারা ইংরেজি নিয়ে অনেক চিন্তার মধ্যে রয়েছে তাদের আর চিন্তার কোনো কারণ নেই। তাদের জন্য রয়েছে একটি গুড নিউজ। তোমাদের কিন্তু আর হাতে সময় রয়েছে 8 থেকে 9 মাস তোমাদের ফাইনাল এইচএসসি এক্সামিনেশনের জন্য। তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ইংরেজি ক্র্যাশ কোর্স। এখন আমি ইংরেজি ক্র্যাশ কোর্স কেন বললাম, দেখো তোমাদের যারা সিনিয়র বা বড় ভাইরা বা বড় আপুরা যে ছিল, যারা 2024 পরীক্ষা দিয়েছে, তারাও কিন্তু এই কোর্সটি করেছিল। তাদের ইংরেজি ফার্স্ট পার্টের মধ্যে তার স্টোরি, তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু স্টোরি রয়েছে, দেখো কতটি, 30টির মতো। তো এই শর্ট সিলেবাসে স্টোরি রয়েছে 30টির মতো, কিন্তু আমি তাদের 30টি স্টোরি পড়াইনি, তাদের পড়িয়েছিলাম জাস্ট 10 থেকে 12টি। তো তোমাদের এই যে 10 থেকে 12টি যে স্টোরি পড়িয়েছিলাম, 10 থেকে 12টির মধ্যেই তোমাদের ইংরেজির প্রশ্নে যে 3টা স্টোরি ছিল বা 3টা প্যাসেজ ছিল, 3টা প্যাসেজের মধ্যে 3টা প্যাসেজই কমন ছিল। তারপর দেখো সেকেন্ড পার্ট হচ্ছে তোমাদের গ্রামাটিক্যালি কিন্তু আইটেম রয়েছে 9টা। দেখো কি কি, ওয়ার্ড এন্ড ফ্রেজ রয়েছে, কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে, রাইট ফর্ম ভার্বস রয়েছে, ন্যারেশন রয়েছে, মডিফায়ার রয়েছে, পাঞ্চুয়েশন রয়েছে, কানেক্টরস রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে এবং স্যানোনিম অ্যান্টোনিম রয়েছে। তো তোমাদের মধ্যে অনেকে এই যে 9টা আইটেম বা 9টা টপিক দেখে অনেক ভয় পাও। কারণ কেন, এই 9টা টপিকের মধ্যে অনেকগুলো রুলস তোমাদের মনে রাখতে হয়। কিন্তু দেখো তোমাদের গ্রামাটিক্যালি এই যে ওয়ার্ড এন্ড ফ্রেজ রয়েছে, এই ওয়ার্ড এন্ড ফ্রেজের মধ্যে কিন্তু টোটাল রুলস রয়েছে মোটামুটি 25 থেকে 28টির মতো, কিন্তু তাদের আমি শুধুমাত্র রুলস পড়িয়েছিলাম 12টি। যে 12টি রুলস পড়িয়েছিলাম, অর্থাৎ এগুলো হচ্ছে এমন এক ধরনের রুলস যেগুলো থেকে প্রশ্ন মিস যাওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ যে রুলস গুলো থেকে বিগত সালে বারবারই প্রশ্ন এসেছে। তারপর দেখো কমপ্লিটিং সেন্টেন্সে রুলস রয়েছে মোটামুটি 30 থেকে 35টির মতো, কিন্তু তাদের আমি করিয়েছিলাম জাস্ট কতটি রুলস, 15টি রুলস, এবং 15টি রুলস এর মধ্যে তারা যতগুলো প্রশ্নের অ্যান্সার করেছিল সবগুলাই কমন পেয়েছিল। তারপর দেখো রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস রয়েছে টোটালি আমাদের 32 থেকে 35টি, তার মধ্যে আমি শুধুমাত্র তাদের পড়িয়েছিলাম কি 18টি, যেই রুলস গুলো থেকে আসলে আমাদের প্রশ্ন আসবেই, যে রুলস গুলো থেকে প্রশ্ন মিস যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর দেখো ন্যারেশনের আমাদের রুলস রয়েছে প্রায় 20 থেকে 22টি, তার মধ্যে শুধুমাত্র আমাদের পড়ার মতো ন্যারেশনের রুলস 5টি। এই 5টি যদি তোমরা পড়তে পারো, তোমাদের ন্যারেশনে আর কোনো ধরনের রুলস তোমাদের পড়ার প্রয়োজন নেই। তারপর দেখো মডিফায়ারে টোটাল রুলস রয়েছে তোমাদের 20 থেকে 22টার মতো, কিন্তু আমাদের শুধুমাত্র পড়তে হবে কটা রুলস, 10টা রুলস। এই 10টা রুলস যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদের মডিফায়ার নিয়ে আর কোনো সমস্যা নেই, আমরা 100% ভাবেই এখানে অ্যান্সার করতে পারবো। তারপর দেখো পাঞ্চুয়েশনে আমাদের রুলস রয়েছে প্রায় 18 থেকে 20টি, যার মধ্যে আমাদের শুধুমাত্র 7টি রুলস পড়লেই আমাদের এই যে পাঞ্চুয়েশনের যত সমস্যা সব একদম সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর দেখো কানেক্টরস এর রুলস রয়েছে আমাদের 35 থেকে 38টি, তার মধ্যে আমাদের রুলস পড়তে হবে শুধুমাত্র কতটি, 10টি। তারপর দেখো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং স্যানোনিম অ্যান্টোনিম। আসলে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কিন্তু আমাদের দু ধরনের প্রশ্ন আসে, যেমন দেখো একটা হচ্ছে জেনারেল প্রিপোজিশন আর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে মূলত মুখস্থের বিষয়বস্তু। তো তোমাদের পরীক্ষায় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং জেনারেল প্রিপোজিশন দুটোই আসে। এইবার গতবারে অর্থাৎ 2024 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছিল 7টি এবং জেনারেল প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছিল 3টি। তো এই যে তারা যে 7টি প্রিপোজিশন এসেছিল অ্যাপ্রোপ্রিয়েট থেকে, তার মধ্যে তারা 6টি প্রিপোজিশন কমন পেয়েছিল। আমি তাদের জন্য একটা স্পেশাল শীট তৈরি করেছিলাম অনেকদিন, প্রায় 1.5 থেকে 2 মাস গবেষণা করার পর। এবং দেখো স্যানোনিম অ্যান্টোনিমেও কিন্তু তারা কমন পেয়েছিল। 10টা স্যানোনিম অ্যান্টোনিমের মধ্যে 8টা স্যানোনিম অ্যান্টোনিম তারা সরাসরি ভাবে কমন পেয়ে গিয়েছিল। এখন তোমরা হয়তো বা ভাবতে পারো আমি আমার কোর্সটাকে বিক্রি করার জন্য এই ধরনের কিছু কথা বাড়াই বলতেছি, কিন্তু না, তোমরা নিজেরা প্রমাণ পেয়ে নাও। তোমাদের যে বড় ভাই বা বড় আপুরা রয়েছে তাদের সাথে কথা বলে তোমরা নিজেরাই শিওর হয়ে নাও যে তারা আসলে এগুলো মানে কমন পেয়েছিল কি না, কিংবা এই যে কোর্সটা, এই কোর্সটা তারা তাদের উপকারে এসেছিল কি না।